হ্যালো এভরিওয়ান, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে থাকছে আজকে ক্লাস 11-এর হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টসের যেটা সেকেন্ড স্টেপ, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তার টোটাল কনসেপ্ট, ফরম্যাট এবং তার ওপরও কিছু হচ্ছে থিওরি আলোচনা আজকের সেশনে থাকছে। তো অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেশনটা যুক্ত থাকো। যারা যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগের পার্টের ভিডিওগুলো যদি কেউ মিস করে গিয়ে থাকো এবং দেখতে চাও, অবশ্যই সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যেহেতু আগের পার্টে অলরেডি আমরা ট্রেডিং অ্যাকাউন্ট আলোচনা করে ফেলেছি, সেটা যদি কেউ মিস করে গিয়ে থাকে অবশ্যই একবার দেখে নিও, কারণ তার সাথে সাথেই হচ্ছে আমাদের কিন্তু পরের পার্টগুলো রিলেটেড, যেখানে আজকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সম্পর্কে জানছি এবং এর পরের স্টেপে হচ্ছে কিন্তু আমরা ব্যালেন্স শিট সম্পর্কেও জানবো। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের হচ্ছে আমরা দেখবো কী কী। প্রথমে দেখবো হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কী, তার কী কী এলিমেন্ট, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী কী জিনিস আসে, তার ফিচার্স কী কী আছে এবং লাস্টে হচ্ছে তার ফরম্যাট। চলো তাহলে সবার প্রথম চলে যাই হচ্ছে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট জিনিসটা আসলে কি, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো লাস্ট পার্টে ট্রেডিং অ্যাকাউন্টে তোমরা কি জেনেছিলে যে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডজাস্টেড পারচেস এবং অ্যাডজাস্টেড সেল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি পাচ্ছিলাম, গ্রস প্রফিট, অর্থাৎ মোট লাভ বা মোট ক্ষতিও হতে পারে। তো গ্রস প্রফিট বা গ্রস লস আমরা অ্যাসার্টেন করছিলাম ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। এবারে আমরা বলছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখান থেকেও কিন্তু আমরা একটা প্রফিটই অ্যাসার্টেন করব, যেটাকে আমরা বলি নেট প্রফিট, অথবা লস হতে পারে যেটা হচ্ছে নেট লস। তাহলে এখন তোমাদের মনে হতে পারে যে ট্রেডিং থেকেও আমরা প্রফিট পাচ্ছি, প্রফিট অ্যান্ড লস থেকেও প্রফিট বা লস পাচ্ছি, তাহলে আমরা দুটো কেন আলাদা আলাদাভাবে তৈরি করলাম? তার খুব সহজ উত্তর, সেটা হচ্ছে যে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে কি করি, শুধুমাত্র আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস এবং যা যা কিছু ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে জিনিস তৈরি করতে, অর্থাৎ প্রোডাকশন প্রসেসে যা যা কিছু আমরা করি সেটা আসে আমার ট্রেডিংয়ে, এবং প্রোডাকশন বাদে ব্যবসায় যাবতীয় আর যা কিছু খরচ বা ইনকাম থাকে সেইগুলো আসে হচ্ছে কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ছোট্ট একটা উদাহরণ দিই, দেখো, ধরো কোনো একটা কোম্পানি, ঠিক আছে, ধরো কোনো একটা কোম্পানি প্রোডাকশন করে হচ্ছে কেক তৈরি করে, ঠিক আছে। তাহলে এই কেক তৈরি করার জন্য কী কী র মেটেরিয়ালস আমাদের লাগতে পারে? আমাদের লাগতে পারে হচ্ছে ময়দা, মানে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফ্লাওয়ার। আর কি লাগতে পারে? আমাদের সুগার, যদি চকলেট কেক হলো তাহলে আমরা লিখতে পারি কোকো পাউডার। তো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন এলিমেন্ট আমাদের লাগতে পারে, ঠিক আছে। তাহলে এই যে আমরা তো 3টে বা 4টে এলিমেন্ট নিয়ে একটা জিনিস আমাদের তৈরি হচ্ছে, তাহলে এই জিনিসটা তৈরি অবধি, তাহলে র মেটেরিয়াল পারচেজ থেকে আপ টু জিনিসটা তৈরি, এই অবধি আমরা যা যা কিছু খরচ করছিলাম, অর্থাৎ র মেটেরিয়ালের জন্য আমার ক্যারেজ হোক, আমার ডাইরেক্ট লেবারের পেমেন্ট হোক, বা এই যে কেকটা বলছি তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার জন্য যে আমার মেটেরিয়ালের পারচেজ এবং সেটা বিক্রি, সেল, এইগুলো আসছিল আমাদের কোথায়? ট্রেডিং অ্যাকাউন্টে। এইটুকু কাজ আমরা করছিলাম ট্রেডিং অ্যাকাউন্টে। এবার শুধুমাত্র কি কেকটা তৈরি করলে হবে? সেটাকে আমাকে বিক্রি করতে হবে। তাহলে এই কেক তৈরি হওয়া থেকে আপ টু তার বিক্রি, আপ টু সেল, এই অবধি আমরা হচ্ছে অনেক কিছু এক্সপেন্স করে থাকি, সেইগুলো আসে হচ্ছে কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। কি হতে পারে? এই যে আমরা কেকটা তৈরি করলাম, তার থাকতে পারে হচ্ছে একটা প্যাকেজিং, তাই তো, তার থাকতে পারে হচ্ছে একটা প্যাকেজিং। তারপর কি থাকতে পারে? সেলস প্রমোশন, যে নতুন প্রোডাক্ট আমরা বাজারে আনছি তার প্রমোশনাল এক্সপেন্স হতে পারে, তাহলে সেলস প্রমোশন। আর কি হতে পারে? যারা কাজ করছে তাদের স্যালারি, সেলস পার্সনের কমিশন, সেল পারপাসে ডিসকাউন্ট হচ্ছে যদি আমরা দিই, অর্থাৎ ডিসকাউন্ট অ্যালাউড বা রিসিভড, ঠিক আছে। তাহলে ডিসকাউন্ট আসবে হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। অর্থাৎ দ্রব্য তৈরি থেকে আপ টু তার সেল এবং আফটার সেল সার্ভিস, যা যা কিছুই হোক না কেন ব্যবসাতে, সেই সব কিছুর জন্য যা যা এক্সপেন্স বা ইনকাম আমাদের আসবে সেটা চলে আসবে কোথায়? আমাদের এগুলো সব চলে আসবে আন্ডার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেগুলোকে আমরা সিঙ্গেল একটা ওয়ার্ডে বলতে পারি কি, ইনডাইরেক্ট এক্সপেন্সেস বা ইনডাইরেক্ট ইনকাম। তাহলে বোঝা গেল, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা কেন তৈরি করছি?
কারণ হচ্ছে দ্রব্যটা তৈরি হওয়া অবধি যা যা কিছু খরচ সেটা চলে আসছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে, যেখানে আমরা পাচ্ছি গ্রস প্রফিট অর্থাৎ মোট লাভ। এবার এই মোট লাভ থেকে আমাদের যা যা কিছু পরোক্ষ ব্যয় বা পরোক্ষ যেগুলো আমাদের আয়, সেইগুলো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা পাচ্ছি হচ্ছে নেট লাভ বা নেট ক্ষতি। সেই জন্য আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করব। চলো এবার তাহলে আমরা একটু ডেফিনেশন আলোচনা করি। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি? যখন আমরা কি পেলাম ট্রেডিং অ্যাকাউন্টে মোট লাভ, অর্থাৎ ব্যবসার মোট লাভ থেকে যদি আমরা পরোক্ষ বা গৌণ ব্যয় এবং পরোক্ষ আয় এইগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে নেট লাভ বা নেট ক্ষতি পাচ্ছি, সেটাকেই আমরা বলছি কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা লাভ ক্ষতির হিসাব কি? চলমান কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে হিসাব খাতে কোনো নির্দিষ্ট সময়ে ব্যবসার মোট লাভ থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দেওয়া হয়। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? যেগুলো বারংবার যে ধরনের ব্যয়গুলো আমরা করে থাকি, যেরকম স্যালারি প্রত্যেক মাসে দিতে হবে, তাই তো? বা ধরো আমি হচ্ছে যে আমার সেলস পার্সন আসে তাকে হচ্ছে যতটা সেল করবে তার এগেনস্টে তাকে কমিশন দেবো, সেটাও তাহলে আমাকে বারবার দিতে হতে পারে। ইলেকট্রিকের চার্জেস পেমেন্ট করব, অফিসের ইলেকট্রিক বিল, অফিস এক্সপেন্স, এগুলো আমরা বারবার করব, যেমন প্রিন্টিং স্টেশনারি হতে পারে বা অন্যান্য যে কোনো অফিসিয়াল এক্সপেন্সেস, সেগুলো আমরা বারবার করব। এই জাতীয় এক্সপেন্সগুলো আসবে কোথায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। শুধুমাত্র কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্সেস নয়, যদি আমাদের কোনো রেভিনিউ ইনকাম হয়, মানে ধরো আমরা ডিসকাউন্ট রিসিভ করছি, ইন্টারেস্ট রিসিভ করছি, কমিশন রিসিভ করছি, সেইগুলোও কিন্তু আসবে কোথায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে আমরা কি বলতে পারি বাই ডেফিনেশন? যে কোনো একটা চলমান প্রতিষ্ঠানের যখন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের শেষে মোট লাভ থেকে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যখন আমরা নেট লাভ বা নেট ক্ষতি পাচ্ছি, সেই হিসাব খাতকে আমরা বলবো লাভ ক্ষতির হিসাব। বোঝা গেল? তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে এটি হলো আমাদের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ কি ছিল? ক্রয় বিক্রয় হিসাব খাত অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের লাভ ক্ষতির হিসাব। অ্যাজ ওয়েল এজ ইংলিশ ভার্সনটাও আছে, যদি কেউ ইংলিশে থিওরি পড়ছো তারা এটা নোট করে নেবে। ইন দ্য কেস অফ আ গোয়িং কনসার্ন বিজনেস, the account which ascertain the net profit or net loss of the business after adjustment of revenue expenses and non-cash expenses, that is called প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে খুব একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। নন ক্যাশ এক্সপেন্সেস বা যেগুলোকে আমরা বলি অনগদ লেনদেন, সেটাও কিন্তু আমাদের লাভ ক্ষতির হিসেবে আসবে। অনগদ লেনদেন মানে কি? যার মাধ্যমে হচ্ছে ব্যবসা থেকে কোনো টাকা ব্যয় ইনঅ্যাকচুয়াল হয় না, কিন্তু অ্যাজ এ এক্সপেন্স আমরা ট্রিট করি, যেরকম ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আমরা কি করি? এক্সপেন্স হিসেবে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করব, এবং আমরা মেশিনারি বা যে কোনো ফিক্সড অ্যাসেট থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি, সেখানেও আমরা কিন্তু মাইনাস করি। কিন্তু তার জন্য কি আমরা কাউকে কোনো টাকা পেমেন্ট করি না। অর্থাৎ ব্যবসা থেকে ক্যাশের কোনো আউটফ্লো হয় না, টাকা বেরিয়ে যায় না ব্যবসা থেকে। এই ধরনের এক্সপেন্সকে আমরা কি বলি? নন ক্যাশ এক্সপেন্সেস। সেইগুলোও আসবে কিন্তু আন্ডার আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বোঝা গেছে? তাহলে এটা ছিল আমাদের লাভ ক্ষতি হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা কাকে বলছি তার ডেফিনেশন। আশা করি সবার কাছে ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই নিচে কমেন্টে তোমরা জিজ্ঞেস করে নিও। চলো নেক্সট এবার আমরা একটু আলোচনা করি হচ্ছে এই যে লাভ ক্ষতির হিসেব বলছি, সেই হিসেবের বৈশিষ্ট্য কি। বাই ডেফিনেশন আমি বলেছি যে ডেফিনেশন তোমরা যদি ভালো করে পড়ো দেখবে প্রত্যেকটা উত্তর সহজ লাগবে, কারণ ডেফিনেশনের মধ্যে কিন্তু আমরা পুরো একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছি যে আমরা জিনিসটা পড়ছিটা কি, তাই তো? তাহলে আমরা এবার বলছি যে লাভ ক্ষতি হিসাবের বৈশিষ্ট্য, ফিচার্স। বৈশিষ্ট্য কি আমরা বলতে পারি? যে লাভ ক্ষতি হিসাব সবার প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে এটা একটা নামিক হিসাব, বা আমরা বলবো কি নমিনাল অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ আ নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের কনসেপ্ট তোমরা গোল্ডেন রুলসে অলরেডি পেয়েছো। তা নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো হয়? যেখানে আমরা বলি কি খরচ ক্ষতি ডেবিট, আয় লাভ ক্রেডিট, তাই তো? তার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের কিছু খরচ বা এক্সপেন্সেস আসতে পারে, ইনকাম আসতে পারে, কিছু ক্ষতিও আসতে পারে এবং কিছু লাভও আসতে পারে। ঠিক আছে, এটা আমরা বলছি সেই কারণে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে একটা নমিনাল বা নামিক হিসাব খাত। এটা কিন্তু এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কথাটা মাথায় রাখবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিন্তু আমাদের নমিনাল বা নামিক হিসাব খাত। নেক্সট, লাভ ক্ষতির হিসাব সাধারণত বছরের শেষে প্রস্তুত করা হয়। বছরের শেষেই প্রস্তুত করা হয়। ট্রেডিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম কি যে আমরা বছরের
মধ্যে অর্থাৎ 6 মাস বাদে বা 3 মাস বাদেও আমরা করতে পারি, কিন্তু আমরা বলছি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা বছরের শেষে প্রস্তুত করব। তার কারণ এমন কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ থাকে যেটা তোমরা ফাইনাল অ্যাকাউন্টসের ক্ষেত্রে অবশ্যই জানো, অলরেডি আমি আলোচনাও করেছি। যদি সেগুলো কেউ দেখতে চাও অবশ্যই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে, সেটা একবার দেখে নিও। তো এই যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো হয় বা ডেপ্রিসিয়েশনের এন্ট্রি হয় সেটা কিন্তু আমরা বছরের শেষে করি। সেই কারণে কি করা হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অবশ্যই বছরের শেষেই তৈরি করা হয়। থার্ড বলা হচ্ছে মুনাফা জাতীয় গৌণ আয় ও ব্যয়গুলি এই হিসেবে লেখা হয়। যে কথাটা আমি আগেও বললাম যে মুনাফা জাতীয় গৌণ আয় বা ব্যয়, যেরকম ব্যয়ের মধ্যে কি কি যেগুলো আমরা রেগুলার করি, স্যালারি হতে পারে, অফিস এক্সপেন্স হতে পারে, প্রিন্টিং স্টেশনারি হতে পারে, এই ধরনের এক্সপেন্স, এবং যেগুলো হচ্ছে আমাদের গৌণ আয় যেমন ডিসকাউন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, সেইগুলো হচ্ছে এই হিসাবে লেখা হয়। ঠিক আছে, নেক্সট কি বলা হচ্ছে, এই হিসাব খাতের জের মূলধনের হিসেবে স্থানান্তরিত হয়। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের জের বা ব্যালেন্স আমরা কোথায় ট্রান্সফার করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আমরা পাবো সেটা কোথায় ট্রান্সফার হয়ে যাবে, ব্যালেন্স শিটে। ক্লিয়ার? এমসিকিউর জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবাই কনসেপ্টগুলো ভালো করে বুঝবে। নেক্সট এবং লাস্ট কি বলা হচ্ছে যে এই হিসাবে বর্তমান বছর সংক্রান্ত যাবতীয় আয় ব্যয় লিপিবদ্ধ করা হয়। বর্তমান বছর সংক্রান্ত এই কথাটার মানে কি, ধরো কোনো একটা স্যালারি আউটস্ট্যান্ডিং থেকে গেছে, সেই আউটস্ট্যান্ডিং স্যালারিটা যদি এই বছরের হয় তাহলে কিন্তু সেটা আমাকে অ্যাড করে টোটাল স্যালারিটাই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখবো। বোঝা গেল? যদি আউটস্ট্যান্ডিং থাকে বা প্রিপেড থাকে সেইগুলো কিন্তু আমরা এইখানেই অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে কি যে বর্তমান বছর সংক্রান্ত যাবতীয় আয় ব্যয় লিপিবদ্ধ করা হয়। এগুলো ছিল কয়েকটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ফিচার্স, যেগুলো থিওরির জন্য, এমসিকিউ এসএকিউর জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো করে বুঝে নেবে। চলো নেক্সট এবার আমরা একটু আলোচনা করি হচ্ছে কেন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করি। সবার প্রথম বলা হচ্ছে যে লাভ ক্ষতির হিসাব থেকে কোনো প্রতিষ্ঠানের নিট আর্থিক ফলাফল অর্থাৎ নিট লাভ বা নিট লোকসান জানা যায়। সেই কারণে আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করি, কারণ আমাকে ব্যবসার নেট লাভ বা নেট ক্ষতি দেখতে হবে। গ্রস প্রফিট নিয়ে কিন্তু ব্যবসা চলবে না, শুধুমাত্র গ্রস প্রফিট দেখে ব্যবসা চলবে না, নেট প্রফিটও জানতে হবে। কারণ কি, শুধুমাত্র দ্রব্যটা তৈরি নয়, তারপরেও আমরা অনেক কিছু খরচ করে থাকি যেগুলো হচ্ছে প্রোডাক্টটা সেলের পারপাসে হতে পারে। তো নেক্সট কি আছে, লাভ ক্ষতির হিসাব থেকে নেট মুনাফা ও নেট বিক্রয়ের অনুপাত। এটার মানে কি যে টোটাল সেল যেটা আমার আসছে ব্যবসার, তার কতটা পার্সেন্টেজ আমি নেট প্রফিট করতে পারছি সেটা জানা যায়। সেই জন্য বলা হচ্ছে লাভ ক্ষতির হিসাব থেকে আমরা কি করতে পারি, নেট মুনাফা এবং নেট বিক্রয় এই দুটোর অনুপাত আমরা বের করতে পারি। তা যত হচ্ছে এই পার্সেন্টেজ বেশি হবে আমরা জানবো ব্যবসা তত ভালো চলছে। নেক্সট কি, কয়েক বছরের লাভ ক্ষতি হিসাবের মধ্যে তুলনা করলে বিক্রয়ের সাথে গৌণ ব্যয়ের তুলনা করে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। ধরো আমার হচ্ছে পরপর কয়েকটা বছরের আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চেক করছি, তাহলে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেস প্রত্যেক বছর আমার কি হচ্ছে, ধরো এক বছর আমরা টোটাল 1 লাখ টাকা স্যালারি দিচ্ছি, পরের বছর হয়তো 1.5 লাখ টাকা স্যালারি দিচ্ছি, তারপরের বছর অন্যান্য পারপাসেও আমার খরচ বাড়তে পারে, শুধু স্যালারি নয়, স্যালারি তো আমাদের বাড়বে তার কারণ প্রত্যেক বছর এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট থাকবে। তো এছাড়াও অন্যান্য পারপাসে আমরা কোন হেডে কত টাকা খরচ করছি বছর টু বছর সেটা ভ্যারি করে দেখবার জন্যও কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের প্রয়োজন হবে। নেক্সট কি, পরিচালক মণ্ডলীর দক্ষতা নির্ণয় করা যায়। দেখো ব্যবসার প্রফিট, নেট প্রফিট যত বেশি হবে তাহলে আমরা জানবো সেই কোম্পানির ম্যানেজমেন্ট ততটাই স্ট্রং, কারণ তারা জানে কিভাবে ব্যয়টা নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে লাভটা বাড়াতে হয়, তাই তো? সেই কারণে আমরা বলতে পারি কি যত হচ্ছে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন হচ্ছে তুলনা করব আমরা একটা বছরের সাথে আরেকটা বছরে, যদি আমরা দেখি যে প্রফিট লেভেল বেশি অর্থাৎ বাড়ছে, উত্তরোত্তর আমরা প্রফিটটা বাড়ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই কোম্পানির হচ্ছে কিন্তু পরিচালক মণ্ডলী অর্থাৎ যারা পরিচালনার দায়িত্বে আছে তারা হচ্ছে সুদক্ষ, সেটাও কিন্তু এখান থেকে বোঝা যায়। আর কি, লাস্ট পয়েন্ট বলছে মূলধনের সাথে মুনাফার শতকরা হার নির্ণয় করা যায়। কত টাকা আমি ক্যাপিটাল হিসেবে ইন্ট্রোডিউস করেছি এবং তার রিটার্নে আমি ঠিক কতটা পার্সেন্টেজ প্রফিট আর্ন করতে পারছি সেটাও আমাদের দেখা যায় হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে। সেই জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদেরকে তৈরি করতে হয়। আশা করি সবার কাছে ক্লিয়ার। নেক্সট এবার আমরা আলোচনা করবো হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের টোটাল ফরম্যাট। অলরেডি এলিমেন্টগুলো আমি অনেকটাই আলোচনা করে ফেলেছি। সবার প্রথম এটা আমরা মাথায় রাখবো যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের স্টার্ট হবে কি থেকে,
ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যে আমরা ব্যালেন্সটা পেলাম অর্থাৎ গ্রস প্রফিট বা গ্রস লস, এটা দিয়ে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট স্টার্ট হবে। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের হেডিং আমাদের কী হবে, যেহেতু বললাম বছরের শেষে তৈরি হয়, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, বছরের শেষে করছি সেই জন্য ফর দ্য ইয়ার এন্ডেড। এবং যেহেতু একটা অ্যাকাউন্ট, তাহলে একটা ডেবিট সাইড এবং একটা ক্রেডিট সাইড থাকবে, সব অ্যাকাউন্টের ফরম্যাটের মতোই। এবং ডেবিট সাইডে সব ধরনের ইনডাইরেক্ট এক্সপেন্সেস, নন ক্যাশ এক্সপেন্সেস আসবে, সেইগুলোর আমি টোটাল লিস্ট এখানে দিয়ে দিয়েছি। যখন তোমরা ফাইনাল অ্যাকাউন্টসও করবে তখনও কিন্তু তোমাদের এটা হেল্প করবে, তো অবশ্যই সবাই একটু ভালো করে ফরম্যাটটা দেখে নাও। তাহলে কি আছে, টু গ্রস প্রফিট বা গ্রস লস। গ্রস লস যদি আসে তাহলে সেটা টু গ্রস লস আমরা ব্রড ফরওয়ার্ড করছি ট্রেডিং থেকে, এবং যদি গ্রস প্রফিট হয় তাহলে বাই গ্রস প্রফিট আমরা আনছি, সেটাও হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। এটা কি আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স, এটা পাচ্ছি আমরা ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট। যারা আগের পার্টটা দেখেছো নিশ্চয়ই তাদের কাছে ক্লিয়ার আছে ট্রেডিং অ্যাকাউন্টের কনসেপ্ট। তো এটা আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স পেলাম, পাওয়ার পর অল ইনডাইরেক্ট এক্সপেন্সেস এবং নন ক্যাশ এক্সপেন্সেস, যেরকম দেখো স্যালারিজ, রেন্ট, রেটস, ট্যাক্সেস, প্রিন্টিং স্টেশনারি, টেলিফোন, ডিসকাউন্ট অ্যালাউড, ইলেকট্রিসিটি, অফিস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, ক্যারেজ আউটওয়ার্ড, ডেলিভারি চার্জেস, ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, কমিশন, ব্যাঙ্ক চার্জেস, ইন্টারেস্ট মানে এখানে যেটা ইন্টারেস্ট পেমেন্ট করছি সেইগুলো সব আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস অর্থাৎ ডেবিট সাইডে আসবে। এবং যা যা কিছু আমি ইনকাম করছি ইনডাইরেক্ট ইনকাম, সেগুলো আমরা চলে যাবে ক্রেডিট সাইডে। এবং এদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের পর ডেবিট সাইড ক্রেডিট সাইড যে ব্যালেন্সটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের নেট প্রফিট বা নেট লস, যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে অ্যাসার্টেন করতে পারবো। যদি হচ্ছে আমার ডেবিট সাইডের ব্যালেন্স কম হয় অর্থাৎ খরচ কম হয়, ইনকাম বেশি থাকে, তাহলে সেটা আমাদের নেট প্রফিট। যদি কোনো কারণে আমাদের খরচ বেশি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে আমাদের নেট লস। এবং এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফিগার, যেটা কোথায় ট্রান্সফার হবে, ট্রান্সফার হবে হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে। ট্রান্সফার টু হবে কোথায়, ব্যালেন্স শিট। যেটাই আসবে নেট প্রফিট বা নেট লস সেটাই কিন্তু চলে যাবে ব্যালেন্স শিটে এর পরবর্তী পর্যায়ে, যেখানে ক্যাপিটালের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। সেটাও আমি তোমাদের নেক্সট পার্টে দেখাবো, কিন্তু আজকের পার্টের জন্য এইটুকুই ছিল, যেখানে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সম্পর্কে টোটাল কনসেপ্ট আলোচনা করলাম। যদি এরপরেও তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে থাকবে। কী কী টপিকের উপর তোমরা ক্লাস চাইছো সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। সো স্টুডেন্টস, আজকের পার্টে যেটুকু আলোচনা করলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ওপর ফুল থিওরি, আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার আছে। নেক্সট পার্টে কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের উপর আমরা প্র্যাকটিক্যাল সলিউশন করব, যেখানে কিভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো সবাই অবশ্যই হচ্ছে কিন্তু নেক্সট পার্টের আপডেটের জন্য, যদি চ্যানেলে কেউ প্রথমবারের জন্য থেকে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা যারা অলরেডি আছে তারা তো নিশ্চয়ই আপডেট পেয়েই যাবে। তাহলে সবার সাথে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। থ্যাংক ইউ।